প্রভু এ জন্মে নয় জন্মে জন্মেই তোমার চরণে এই নিবেদন। যেমন করে ওই কুন্তী কৃষ্ণকে ডেকে বলেছিল, কৃষ্ণ রে তুই যখন চলে যাচ্ছিস বাবা, তোর কাছে আমি কিছু চাই না। যতদিন আমার এই যুধিষ্ঠির রাজ্যহীনা হয়ে বনে বনে বাস করেছিল, ততদিন তুই আমার পক্ষে ছিলি। আর যেই ওই যুধিষ্ঠির রাজা হয়ে গেল, তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস। আরে বুঝতে পেরেছি তুই কাঙালের ঠাকুর। তবে হ্যাঁ রে, তুই আজকে যখন আমায় ছেড়ে চলে যাচ্ছিস, তবে তোর কাছে আমি একটা ভিক্ষা চাই, দিবি? দে। বলছে পিসিমা তুমি কে চাও? বলে কৃষ্ণ এ জন্মের পরে আবার যদি তুই পাঠাস, তাহলে তুই কখনো আমায় ওই বড় লোকের গৃহে পাঠাবি না। আমায় কথা দিই, এই জগতের মধ্যে যত দুঃখ আছে, কষ্ট আছে, জ্বালা যন্ত্রণা আছে, এই জগতের মধ্যে সব থেকে যে কাঙাল আছে, তার থেকেও কাঙাল বানিয়ে আমায় পাঠাস। হরি বল হরি বল। আমায় তুই কাঙাল বানিয়ে পাঠাস, কারণ কাঙাল না হলে কখনো যে তোকে পাওয়া যায় না। তুই যদি আমায় এই জগতে পাঠাস, তাহলে তুই আমায় কাঙাল করে পাঠাস। কারণ কৃষ্ণ রে, তুই যদি আমার ধন জন সব কিছু দিয়ে দিস, আমি যে কখনো আর কৃষ্ণ নাম নিতে পারবো না। হরি বল হরি বল। আমি যে কৃষ্ণ ভুলে যাব। তাই কৃষ্ণ আবার যদি এই জগতে আমায় পাঠাস, তুই আমায় কাঙাল করে পাঠাস। কারণ কাঙাল হলে যে এই জগতে কৃষ্ণ পাওয়া যায়। বাবা কাঙাল হয়েছিল কে? কৃষ্ণ ভক্ত সুদামা, যে গোবিন্দকে ভালোবেসেছিল। গোবিন্দ তাকে পদে পদে পরীক্ষা নিয়েছিল। একদিন ওই সুদামার স্ত্রী ডেকে বলছে, স্বামী শুনেছি তোমার একজন বন্ধু আছে যার নাম হচ্ছে কৃষ্ণ। এত দরিদ্র অবস্থায় আমরা থাকছি, তুমি কি একটিবার পারো না তোমার ওই বন্ধুর কাছে গিয়ে আমাদের এই দারিদ্র্যের কথা বলতে? আজ ওই সুদামা বলছে, ওগো এই কথা তুমি একবার বলেছ, আর বলো না। কারণে জানো, আমার গোবিন্দের কাছে যে একবার চায়, তাকে একবারই দেয়। আর যে তার কাছে কোনোদিন চায় না, ভগবান তাকে বাড়ে বাড়ে দেয়। শোনো, আমি যদি হত দরিদ্র হই, তবে আমি ওই কৃষ্ণের কাছে গিয়ে হাতে পা দেব। বলছে শোনো, তুমি যদি কৃষ্ণের কাছে গিয়ে হাতে নাও পাতো, তুমি তো একটি বাড়ির জন্য তোমার বন্ধুকে দেখতে যেতে পারো। তুমি একটি বাড়ির জন্য তোমার বন্ধুকে দেখতে যাও। বলছে আমার বন্ধুকে দেখতে যাব, আমি নিয়ে যাব কি? আমার তো নিয়ে যাওয়ার কিছু নেই। বলে শোনো, তুমি যদি তোমার বন্ধুর কাছে যাও, তাহলে এক কাজ করো, আমি তোমায় খুদের নাড়ু বানিয়ে দিচ্ছি, আর সেটা তোমার বন্ধুর কাছে নিয়ে যাও। আজ সুদামার স্ত্রী খুদের নাড়ু বানিয়ে দিচ্ছে, সেটা কাঁদিনি যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে। মনে মনে ভাবছে, হায় রে, আমি কোন পথে গেলে আমার কৃষ্ণকে পাবো? আমি কোন পথে গেলেই আমি আমার সখাকে একটি বাড়ির জন্য দেখতে পাবো? ডেকে ডেকে সবাইকে বলছে, হয় আমায় বলে দাও হে, অহে কৃষ্ণ ভক্ত গো, কবে আমার হবর তপিত প্রাণ প্রাণ জোড়াবে? ওহে আমায় বলে দাও হে, ওহে কৃষ্ণ ভক্ত গো, কবে আমার তাপিত প্রাণ প্রাণ জোড়াবে? ওই আমি আর কত থাকিব বসে রে, ওই আমি
বসে রে আজ সুদামা কৃষ্ণ নামে কাঁদছে মা। এদিকে গোবিন্দ অন্তর্যামী রুক্মিণীকে সঙ্গে নিয়ে সিংহাসনে বসে আছে। আর রুক্মিণী রেখে বলছে, গোবিন্দ তুমি তো পারতে তোমার ওই ভক্তকে ধন ঐশ্বর্য দিয়ে পরিপূর্ণ করতে, বলে না আমি ওই সুদামাকে অত তাড়াতাড়ি দেব না। আমার ওই সুদামা তো যেমন তেমন ভক্ত নয়, দেখতে চাও আমি যদি তাকে সোনার তরিও দেই আমার ভক্ত কখনো নেবে না। আজ ওই রুক্মিণীকে ভগবান দেখিয়ে দিচ্ছে কেমন করে, একটা সোনার খনি ওই রাস্তার পাশে রেখে দিয়েছে। আর যেই সুদামা দর্শন করেছে দেখে বলছে, কৃষ্ণ আমি তো তোমার কাছে ওই সোনার খনি চাই না, তুমি আমায় ওই সোনা দি আমার মনে কামনা জড়াতে চাও, আমি তোমার ওই স্বর্ণ অলংকার আমি চাই না, আমি যে কেবল তোমার চরণে চাই। আজ রুক্মিণীকে ডেকে বলছে, রুক্মিণী তাকিয়ে দেখো আমার সুদামা যে আমার কাছে সোনাও চায় না। আজ রুক্মিণীকে ডেকে ডেকে গোবিন্দ দেখাচ্ছে, দেখো আমার ভক্ত আমাকে কতটা ভালোবাসে। এই জগতে দেখবেন বাবা, যারা ভগবানকে ভালোবাসে তাদের ওই সাংসারিক জগতে তাদের আর কোনো কিছু ভালো লাগে না, কেবল দিন রাতে ভাবি কবে আমি গোবিন্দ প্রাপ্ত করব, কবে 84 লক্ষ জড়ি ভ্রমণ করতে করতে কবে আমি গোবিন্দ চরণে লাভ করতে পারবো। আর কৃষ্ণ ভক্ত সুদামা যেই যাচ্ছে, যেতে যেতে যখন দ্বারকায় পৌঁছলো মা, দ্বারকায় পৌঁছে দেখছে স্বর্ণ অলঙ্কারে সজ্জিত তার দ্বারকাপুরী। আজ ওই দ্বারকার যে দাঁড়িয়ে আছে না মা, মানে এই জাগতিক জগতে যারা বলে সিকিউরিটি, ওই দারোয়ান ডেকে বলছে, কে তুমি? বলছে, অগো বলো না ওটা কি আমার কৃষ্ণের বাড়ি, আমায় একটু বলে দিবি ওটা কি কৃষ্ণের বাড়ি? ওরে এটাই কৃষ্ণের বাড়ি। তা তুমি কে? বলে আমি হচ্ছি কৃষ্ণের সখা। তুমি কৃষ্ণের সখা? না না এটা হতে পারে না, তুমি একজন ভিখারি হই বলছো আমাদের কৃষ্ণ তোমার সখা। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, গার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। গোবিন্দ তো সইতে পারছে না মা। গোবিন্দ ওই রাজ সিংহাসন থেকে দৌড়ে এসে দেখে বলছে, ওরে তোর আমার ভক্ত অঙ্গে আঘাত করিস না, কারণ সব সইতে পারি, আমার ভক্তের অঙ্গের আঘাত যে আমি সইতে পারি না। গোবিন্দ যখন ছুটে এসে সুদামাকে আলিঙ্গন করছে, সুদামা তাকিয়ে দেখছে আজ সখা এসেছে। ডেকে বলছে, গোবিন্দ তুমি এসেছো, আমায় চিনতে পেরেছো? বলে, হ্যাঁ রে সুদামা, আমি তোকে চিনতে পারবো না, তুই যে আমার ওই বাল্যকালের বন্ধু। আজ সুদামাকে নিয়ে রাজ সিংহাসনে বসিয়েছে মা। আজ সুদামাকে চরণে ধৌত করছে, আর টপ টপ করে গোবিন্দের নয়নের জল ওই সুদামার চরণে গিয়ে পড়ছে। তাই গৌর হরি হরি বল। সুদামার চরণে গিয়ে যখন নয়নের জল পড়ছে, সুদামা ডেকে বলছে, গোবিন্দ তুমি না ভগবান, তুমি ভগবান হয়ে আজ আমার চরণে নিজের নয়নে জল দিয়ে ধৌত করছো, আমায় যে তুমি অপরাধী করছো। বলছে, না রে, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নামে রেখেছি বাঞ্ছা কল্পতরু, তরু বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমার মাথা পিতা। যখন দেখছি রাজ সিংহাসনে বসিয়েছে, রাজ থালায় রাজভোগ সেবা দিচ্ছে মা, স্বর্ণের তালায় স্বর্ণের গ্লাসে। এবার সুদামা মনে মনে ভাবছে, হেরে আমার বন্ধু কত রাজভোগ সেবা করে, আমি যে বড় হত দরিদ্র, আমি যে জোলাতে করে ওই খুদের নাড়ু এনেছি, আমি কেমন করে আমার কৃষ্ণের মুখে দেব, আমি এটা দেব। ওইটা নিজের কাঁধে রেখেছে। যখন কাঁধে রেখেছে, সেবা করার পরে গোবিন্দ এবার যখন
শোয়ার জন্য বিছানা দিয়েছে। বিছানায় যখন শুয়ে আছে, সুদামা শুয়ে পড়েছে। এবার গোবিন্দ মনে মনে ভাবছে, হেরে আমার ভক্ত কত কষ্ট করে আমার কাছে এসেছে, না জানি তার চরণে কত কাটা তার চরণে বেঁধেছে। আমি গিয়ে আমার ভক্তের চরণের কাটা আলগা করব। কি করেছি? যখন সুদামা শুয়ে আছে, এবার ভগবান গিয়ে সুদামার চরণের দিকে দাঁড়িয়েছে। আর সুদামার চরণের দিকে দাঁড়িয়ে ওই সুদামার চরণের একটা একটা কাটা নিজের দাঁত দিয়ে ছোটাচ্ছে। নিজের দাঁত দিয়ে যখন খুলছে, হঠাৎ করে আজ সুদামা জেগে উঠেছে। এই একই কৃষ্ণ, তুমি এটা কি করছো? তুমি আজ আমার চরণে সেবা করছো? তুমি না দ্বারকা অধিপতি, তুমি না ভগবান? বলে, অরে এই জগতে সবাই বলে আমি ভগবান, কিন্তু আমি ভগবান হতে চাই না, আমি যে ভক্তের চরণ সেবা করতে চাই। আচ্ছা ও বন্ধু, তুমি যে এত দূর থেকে আমার সাথে দেখা করতে আসলে, আমার জন্য তুমি কিছু নিয়ে আসো? বলে, কৃষ্ণ রে, আমি তোমার জন্য কি নিয়ে আসবো বলো? আমি যে হত দরিদ্র, আমার মতো কাঙাল যে এই জগৎ মাঝে কেউ নাই, আমি তোমার জন্য কি নিয়ে আসবো? আমি কিছু নিয়ে আসিনি। কৃষ্ণ তো বাবা চতুরি জানি, তাই কি করেছে, আজ ওই সুদামাকে আলিঙ্গন করছে। আর যেই আলিঙ্গন করছে, সুদামার ওই কাঁধের ঝুলিটা মাটিতে পড়ে গেছে। আর যেই মাটিতে পড়ে গেছে, আজ কৃষ্ণ গিয়ে ওই ঝুলিটা হাতে নিয়ে দেখছে, আজ খুদের নাড়ু বানিয়ে এনেছে। আর একেবারে নয়নের জলে ঘেমে আছে ওই নাড়ুটা, ঘুমটি পড়ছে। আর ওই কৃষ্ণের ওই খুদের নাড়ুটা, সুদামার ওই খুদের নাড়ুটা আজ গোবিন্দ সেবা করেছে। আজ সুদামা বলছে, কৃষ্ণ তুই কি করলি? এই নাড়ু নষ্ট হয়ে গেছে, তুই সেবা করছিস। বলে, অরে নষ্ট হয়নি, এই খাবার শ্রেষ্ঠ হয়েছে। কেন জানিস? আমার ভক্তের নয়নের জলে পরিপূর্ণ এই সেবা। নিতাই গৌর হরি হরি। আজ কৃষ্ণ সুদামাকে রেখে বলছে, সুদামা তুই ওই বাল্যকালে বলেছিলি তুই আমার কাছে কিছু চাইবে না, তুই আমার কাছে এখনো কিছু চাইলি না, যা তুই এবার বাড়ি ফিরে যা। আজ কৃষ্ণের চরণে প্রণাম করি সুদামা চলে গেছে বাড়িতে। গিয়ে দেখছে যে তার স্ত্রী একটা অট্টালিকার ঘর থেকে বের হয়ে আসছে। সুদামা গিয়ে নিজের বাড়ি চিনতে পারছে না, বলছে কোনটা আমার বাড়ি। যখন তার স্ত্রী ঘর থেকে বের হয়ে এসেছে, দেখে বলছে, এটা কি? বলে, তুমি জানো না এটা যে স্বয়ং বিশ্বকর্মা এসে বানিয়ে দিয়েছে। আর যেই ঠাকুর ঘরে বসেছে, সেখানে গোবিন্দ দর্শনে দিয়েছে। দিয়ে বলছে, সুদামা আমি তোর ভক্তিতে সন্তুষ্ট হয়েছি, কারণ আমি তোকে পরীক্ষা করেছি, দেখি আমার ভক্ত আমায় কতটা ভালোবাসে। সুদামা গিয়ে দেখে বলছে, দয়াময় তুমি আমায় এত ভালোবাসো, আগে তো কোনোদিন জানিনি। এই কাঙালির ঘরে এসেছ, গোবিন্দ বলো, ও গোবিন্দ হে, হরে ওই রে শিকন কালো আমার ভাঙ্গা গরে, ও তোমার রাঙ্গা ছড় হলো কোন গুনে আইল, ও গোবিন্দ হে, ওই রে শিকনে কালো আমার ভাঙ্গা গরে, তোমার রাঙা চরণ কোন গুনে
গুনে গুনে আইলো ও গোবিন্দ হে ওই আরে ওই রে শিকন কালো ও আমার ভাঙ্গা গরে তোমার রাঙ্গা ছরণ ভালো কোন গুনে গুনে আইল ও গোবিন্দ হে হরে ওয়ে রে শিকনে খালো আমার বাঙ্গা গরে তোমার রাঙা চরণ কোন গুনে আইল হয় রে হরে তুমি তো কাঙ্গালের ঠাকুর তুমি কাঙ্গাল ভালোবাসো গোবিন্দ গোবিন্দ তুমি তো কাঙ্গালের ঠাকুর তুমি কাঙ্গাল বড় ভালোবাসো তুমি নিজ গুণে আমায় কৃপা করে ও গোবিন্দ হে আমার এই উদ্ধার কইরা নিও ও আমার তুমি নিজ গুণে তুমি নিজ গুণে হাইরে কৃপা করে ও গোবিন্দ হে আমার উদ্ধার কইরা নিও আমার ভাঙ্গা গরে তোমার রাঙ্গা সর বলো কোন গুনে আইল ও গোবিন্দ হে ওই রে শিকন কালো আমার বাঙ্গা গরে রাঙা চরণ কোন গুনে আইলো তাই বাবা সর্বদা মনে রাখবে ভগবান কখনো বড় লোকের হয় না, ভগবান হয় সর্বদা কাঙালের। কাঙাল সেই হতে পারি যার টাকা পয়সা থাকা সত্ত্বেও ভগবানকে ডেকে বলে প্রভু এই জগতে তুমি বিনে আমার আর কেহ নাই। তাই আমি আর বিলম্ব করছি না, অভিসারের পূর্বাভাস রূপ অনুরাগী প্রবেশ করব।